সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে। এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হইতে দিব না। সংগ্রামী ভোলাবাসী, আপনারা জানেন এই দ্বীপ জেলা ভোলায় কত ধরনের প্রান্তিক অসুবিধা নিয়ে আমরা চলতেছি। এই দ্বীপ জেলা ভোলায় সবচেয়ে বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো থাকা সত্ত্বেও ভোলাবাসী গ্যাস পায় না। এই দ্বীপ জেলা ভোলা, এইখান থেকে সূর্য সন্তানরা জন্ম নেওয়া সত্ত্বেও আমাদের দেশের এই জেলা ভোলার মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। আমাদের এই জেলায় একটা ভালো হাসপাতাল নাই। এই প্রান্তিক এলাকায় শিক্ষার সুবিচার করার জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় গঠন করা হয় নাই। সুপ্রিয় ভোলাবাসী, আমাদের এই দেশ পুনর্গঠনের জন্য প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা রকমের চরিত্র এবং বৈশিষ্ট্য আছে, কিন্তু ভোলার যে বৈশিষ্ট্য, আপনাদের যে নদী বহমানতা, এইটাকে রাজনীতি হিসেবে কোন দল কোনদিন গ্রহণ করে নাই। কিন্তু গ্রহণ করছে কোন রাজনীতি? আপনারা দেখছেন নিজের দলের কর্মীকে, নিজের দলের ছাত্রীকে ধর্ষণ করে লঞ্চ থেকে ফেলে দেওয়া হয়েছে। ঈপ্সিতার জন্য আমাদের জন্য যেই মর্মবেদনা আছে, সেই মর্মবেদনা এই বিএনপি ছাত্র দলের নেতা কর্মীদের নাই। আপনারা দেখেছেন তার অপমানিত পরেই আরো একটি ঘটনা ঘটেছে। এই ভোলাকে দর্শকদের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে সন্ত্রাসের আস্তানা আমরা হইতে দিব না। এই ভোলাকে চাঁদাবাজদের আস্তানা আমরা হইতে দিব না। আপনারা সকলে এইখানে এমন সংগ্রাম প্রতিরোধ গড়ে তুলবেন যেটা আপনারা 3 থেকে 5 তারিখ গড়ে তুলেছিলেন। আপনারা একদিন সময় নিয়েছিলেন ফ্যাসিস্টকে দূর করতে। আমাদের এইখানে এখনো 90 ফ্যাসিস্ট আছে যাদেরকে দূর করার কাজ আপনাদেরকে হাতে নিতে হবে। আপনারা বুদ্ধের দল এনসিপির সাথে থাকবেন, কারণ আপনারা মনে রাখবেন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। আমাদেরকে নজরে রাখা দরকার। আপনারা দেখবেন ভোলায় 57 জন শহীদ পরিবার আছে। এই 57 জন শহীদ পরিবারের দেখভালের দায়িত্ব ধুলাই ফাউন্ডেশন নেয় নাই। এই 57 জন শহীদ পরিবারের দেখভাল করার জন্য, এখানে যারা আহত হয়েছেন তাদের দেখভাল করার জন্য ধুলাই ফাউন্ডেশন কোনো কাজ করে নাই। এই বাংলাদেশ রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার যথেষ্ট কোনো কাজ করে নাই। এই সরকার আমাদেরকে নতুন করে বানাইতে হবে। আমাদেরকে আমাদের সরকার বানাইতে হবে। আমাদেরকে জনগণের সরকার বানাইতে হবে। এরপরে আমরা নতুন করে নতুন কাঠামো তৈরি করব। আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভোলাবাসীর প্রতি আমাদের অনুরোধ, আপনারা কখনো এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব কখনো পাত্তা দিবেন না। সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলবেন এবং এটাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।